আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনাদেরকে আরও স্পেশালি জানিয়ে দিব আগামীকাল 14ই মে রোজ বৃহস্পতিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলতে পারে এবং কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, কাজের উপযোগী থাকতে পারে বিস্তারিত। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আগামীকাল ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি দিয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর আপনি কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব কৃত্রিম ভূ উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে এই মুহূর্তে কোন কোন জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং কোন জেলাগুলোতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি চলছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে আপনার ভারী বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় চলমান রয়েছে এবং এই মুহূর্তে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। ঢাকা বিভাগের একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা রয়েছে, খানিক বাদে রোদ, খানিক বাদে মেঘের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে, তবে এই মুহূর্তে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার উপর দিয়ে দেখতে পাচ্ছি ভারী বর্ষণ চলমান রয়েছে এবং ত্রিপুরার কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে, কিছু অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি সঞ্চালনশীল মেঘমালা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে চলুন জানিয়ে দিই আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো আজ সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এদিক থেকে রাজশাহী বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে ঢাকা বিভাগের গাজীপুর, মানিকগঞ্জ সহ এসব অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে। এবং রাত্র 10টা 11টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে বাংলার আপনার ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তার মধ্যে সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটি জেলাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার এবং দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকতে পারে। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ মাঝরাত্রের দিকে। এবং মাঝরাতের পর থেকে আমি যদি ভোর অবধি চলে আসি তাহলে ভোর 4টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে একটানা বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে চলমান থাকতে পারে এবং ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে এবং সাথে বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি স্পেশালি জানিয়ে দিব আগামীকাল বৃহস্পতিবার আপনার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে তা বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক, আগামীকালকে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার ময়মনসিংহ বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে। তারপরে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে। ঢাকা বিভাগেরও বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। রাজশাহী বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে সিলেট বিভাগের আপনার কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে আপনার সর্বাধিক আপনার 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই আপনার 8 থেকে 10 ঘন্টার মধ্যে, অর্থাৎ দিনের বেলায় সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর থেকে আপনার সন্ধ্যার মধ্যে। এবং এদিক থেকে রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার বৃহস্পতিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আকাশ অস্থায়ী মেঘলা থাকতে পারে। এদিক থেকে আপনার কুমিল্লা জেলার আশেপাশের অধিকাংশ জেলাগুলোতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে খুলনা, বরিশালে এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম
রয়েছে, তারপর আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকবে, একটানা রোদের সম্ভাবনা নেই বাংলার 64 জেলার মধ্যে কোথাও। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিলাম ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে যে সকল জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে এবং যে সকল জেলাগুলোতে কাজের উপযোগী পরিবেশ থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ আপনার বৃহস্পতিবার ভোর 4টা থেকে পরবর্তী দিন শুক্রবার আপনার ভোর 4টার মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই 24 ঘন্টার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে আপনার সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই অপেক্ষা করছে এবং ময়মনসিংহ বিভাগ সহ আপনার রংপুর বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, সিলেট বিভাগে দেখতে পাচ্ছি যে সাতক, সুনামগঞ্জ, এদিক থেকে সিলেট, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, ফেঞ্জিগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমেরীগঞ্জ, ধীরাল, জগন্নাথপুর, মোহনগঞ্জ, এদিক থেকে দেখতে পাচ্ছেন থৈরিপুর সব প্রত্যেকটি জেলাগুলোতেই দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টি সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং ভয়াবহ কালবৈশাখী ঝড় একটানা এইসব অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে এবং বিক্ষিপ্তভাবে কয়েক দফা বৃষ্টিপাত চলমান থাকতে পারে এসব জেলাগুলোর উপর দিয়ে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে নেত্রকোনা, কেন্দুয়া, এদিক থেকে মোহনগঞ্জ, তারপর হচ্ছে কলমাকান্দা, বাগবাড়া, নালিতাবাড়ি, ঢালু, এদিক থেকে বক্সিগঞ্জ, তারাকান্দা, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, এদিক থেকে মাদারগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছি ফুলছড়ি, গাইবান্ধা সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কটিয়াদি, বেলাপা, মনোহরদি, শ্রীপুর, গাজীপুর, নরসিংদী, এদিক থেকে ভালুকা, ত্রিশাল, ঘাটাল, টাঙ্গাইল, কালিয়াকুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নারায়ণপুর, নারায়ণগঞ্জ সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া এদিক থেকে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, তারপর হচ্ছে বালুরঘাট, পতিনতলা, এদিক থেকে দিনাজপুর, তারপরে রয়েছে আপনার দুর্গাপুর, বিরামপুর, তারপর হচ্ছে চিলমারি, রাজীবপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, ঘোড়াঘাট সহ রংপুর, সৈয়দপুর, সাতাবগঞ্জ, এদিক থেকে পঞ্চগড়, ভোরহাট, দেবীগঞ্জ সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার আগামীকাল বৃহস্পতিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশে অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে, দুই এক জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টি হতে পারে এবং আপনার এই 3 বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও না থাকে, তবে কাজের উপযোগী পরিবেশ তেমন আপনার পাবেন না। আপনার আংশিক মেঘলা আকাশও খানিক বাদে রোদ, খানিক বাদে ফুটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এই 3 বিভাগের উপর দিয়ে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাগুলোতেই আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে আগামী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন জেলাগুলোতে সর্বাধিক বৃষ্টিপাত অপেক্ষা করছে এবং কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই এবং কোন জেলাগুলোতে আপনার সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই এবং দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের আপনার এমনও জেলা রয়েছে যেখান থেকে আপনার 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন পরবর্তী 5 দিনের মধ্যে। তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ বৃষ্টিপাত সিলেট বিভাগে হতে যাচ্ছে পরবর্তী 5 দিনের মধ্যে। তার মধ্যে জকিগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তপুর, সাতক, সুনামগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, ফেঞ্জিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এসব জেলাগুলোতে দেখতে পাচ্ছেন 200 মিলিমিটার থেকে প্রায় 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে ধীরাল, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ, তারপর হচ্ছে মিঠাবইন, অষ্টগ্রাম, নাসিমনগর, কটিয়াদি, বেলাবা, মনোহরদি, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, মোহনগঞ্জ, কলমাকান্দা, বাগবাড়া, নালিতাবাড়ি, তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে সর্বনিম্ন দেখতে পাচ্ছেন যে 60 মিলিমিটার থেকে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি জামালপুর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বগুড়া, এদিক থেকে রয়েছে নন্দীগ্রাম, নওগাঁ, জয়পুরহাট, ঘোড়াঘাট, ফুলছড়ি, বক্সিগঞ্জ, গাইবান্ধা, রাজীবপুর, চিলমারি, দুর্গাপুর, পীরগঞ্জ, বিরামপুর, এদিক থেকে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, তারপর হচ্ছে দিনাজপুর, সাতাবগঞ্জ, সৈয়দপুর সহ এসব অঞ্চলের প্রত্যেকটি জায়গাতে সর্বোচ্চ 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অপেক্ষা করছে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে ঢাকা, এদিক থেকে রয়েছে আপনার চুয়াডাঙ্গা, যশোর, এদিক থেকে কাশিয়ানী, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এদিক থেকে রয়েছে আপনার মাদারীপুর, শিবচর, নারায়ণপুর, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, ফেনী, রামগাঠি, তারপর হচ্ছে মেহেন্দিগঞ্জ, আজমির, এদিক থেকে রয়েছে আপনার আগাইচিরা, তারপর হচ্ছে বাগেরগঞ্জ, জিয়ানগর, মংলা, বাগেরহাট সহ এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে খুলনা, বরিশালে একেবারেই বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, সাজেক এসব জায়গাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে চট্টগ্রাম, এদিক থেকে রয়েছে আপনার সীতাকুণ্ডা, তারপর হচ্ছে আপনার মানিকছড়ি, ফটিকাছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, তারপর হচ্ছে রুমা, লোহাগাড়া, থানচি, কক্সবাজার, চকারিয়া, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন দক্ষিণ আপনার আলীখাতি,
তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে কুতুবদিয়া, এসব জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিলাম আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে যেসব জায়গাতে সর্বাধিক বৃষ্টিপাত হবে, তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত সিলেট এবং ময়মনসিংহ বিভাগেই দেখতে পাচ্ছি রয়েছে, এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। আসাম মেঘালয়ে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন আসামের শিলচর রাজ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি যদি আপনার বায়ুতে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা একটি সার্কুলেশন তৈরি হয়েছে, এবং এটি থেকে আগামী পরবর্তীতে আপনার আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে এটি আপনার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে, এবং এর ধারাবাহিকতায় বাংলার অধিকাংশ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি ঘটাতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একটানা 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে এই লঘুচাপের প্রভাবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া সর্বোচ্চ আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।